আর এইভাবে কতদিন খাবার তুলে দেব? বুড়ো বাবাটা খেটে খেটে মরছে, আমাদের উপরে কি একটুও দয়া হয় না তোর? দাসগিন্নির মেয়েও চাকরি পেয়ে গেল। ও তো ছোটবেলা তোর থেকেও খারাপ ছিল পড়াশোনাতে, ও চাকরি পেয়ে গেল। আর তুই বসে বসে মোবাইল টিপিস আর ফোনে বন্ধুদের সাথে হাহা হিহি। মানে আমাদের বাবা মা সারাদিন কাজ করে যাক আর আমার হাতের উপরে খাবার তুলে দিক, এই এই হচ্ছে তোর এক্সপেকটেশন। মানে আমাদের কষ্ট তোর উপলব্ধি হয় না। বাবা মা খেটে খেটে মরে যাক, আমি পায়ের উপরে পা তুলে বসে থাকবো, এই হচ্ছে তোর চিন্তা ভাবনা। অন্য ছেলে মেয়েদের দেখি তারা বাবা মার জন্য কত চিন্তা তাদের, আর তোকে দেখি ছোটবেলায় তোর উপরে আমরা আমাদের সামর্থ্য মতো পয়সা খরচা করেছি যে তুই আমাদের বড় হয়ে আমাদের পাশে দাঁড়াবি। তোর বাবা এত শরীর খারাপ নিয়েও লোকটা সকাল হলেই বেরিয়ে পড়ে যে বাড়িতে বউ মেয়েকে দেখতে হবে, আর মেয়ে দেখো ফোনে গল্প গুজব করছে আর হাসি মজাক করেই দিনটা কাটিয়ে দিচ্ছে, কোনো দায়িত্ব নেই। বাহ, অসাধারণ, জাস্ট অ্যামেজিং। আর কিছু বললে পরেই মহারানীর গাল ফুলে যায়। প্লিজ আবার শুরু করো না, আমি তো চেষ্টা করছি, এবারে না পেলে কি করব? প্রত্যেক দিনই যেখানেই সুযোগ পাচ্ছি, ইন্টারভিউ ডাক পাচ্ছি, সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি। এবারে না পেলে আমি কি করব? চেষ্টা তো করছি। আর হ্যাঁ, বাবাকে বলবে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, আনে দিতে, নইলে পরে পিম্পলস উঠবে। পয়সা দিতে বলো, আমি অনলাইনে অর্ডার দিয়ে দেবো। আর সবসময় অন্যের সাথে তুলনা করবে না তো। ও পেয়েছে বলেই যে ওর থেকে তো আমি বেটারও পেতে পারি, হয়তো টাইম লাগবে। সবসময় না ভাঙা রেকর্ডারের মতো বাজনা বাজাতে চুকরো, এত কথা শুনতে ভাল লাগে না প্লিজ। প্রত্যেক দিন উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছ। আর শোনো, তোমরা আমাকে আমার উপরে কোনো